সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের মালিক যে আল্লাহ জাহান্নামের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই মহব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্ত বাবা জান্নাতের মালিক কে আল্লাহ জোরে কোন জান্নাতের মালিক কে আল্লাহ জাহান্নামের মালিক কে আজকে সোনার মানুষ জান্নাত যেতে চান না জাহান্নাম যেতে চান জান্নাত দেখে যাবেন হাত তুলে দেখায় সোনার মানুষ সোনার মতো তকবীর লাগে বাবা জাহান্নাম কেউ যেতে চায় না স্কুলে যত বাচ্চা পরীক্ষা দিতে যায় সব বাচ্চা আশা করে পাস করা যেরকম ঠিক না মিটি কোন ছাত্র কলেজ আমি ফেল করে পরীক্ষা দিতে যাই যদি একদম ছেলেটা একদম ব্রেন মেমোরি খাইয়ে তাও কাছে আসা দোয়া করে ঠিক না মিটি বেসরা বাড়ি দোয়া করছিলেন বেশি দিদি রে আপনার স্কুল থেকে এবার আমার বাবু তো মাধ্যমিক দিবি আপনার তো দোয়া আছে হুজুর কইছে 4টি লেটার পাবে ইও তো বলম কোনো বইপত্র ধরলে পাইনি জমিয়ে কাগজপত্র ধরলে পাইনি বাবুকে কোনো মতো যে মাধ্যমিক রেজাল্ট যদি 5-6টা লেটার পায় দিদি কালকে 1 কেজি মাগুর মাছ আনছো সরকারের হাট থেকে ভালো করি বাবু ঝোল করি হওয়া যাতে পরীক্ষা 10টা দিন আগে তাতে ব্রেন একদম টপ হয় টপ লেভেল উঠে যায় না তাকে বলছে দিদি রে বাবুর খবর কি বলছে স্বামী গো বাবু তো এখন পড়া তো অন্যরকম লেটার বোঝায় তাই হুজুরের দোয়া কবুল হয়ে গেছে হুজুর তো এলা বাবু তো মুখ দিয়ে পড়ে না এলা ঘর দিয়ে কান দিয়ে পড়বে নাকছে কান দিয়ে পড়া পড়া কোন হ্যাঁ ভাত ধরে দেব বাবু দূর খুলে দিন দেখাম 2টা কান তার লাগিয়ে দিয়েছে কানের মধ্যে তার পুরালা পড়ে বইয়ের মিশত না পড়ে ওই যখনই খাবার ধরবে তখনই বাবু খালি ঘন ঘন বইয়ের পাতা উঠে ওই মনে করতে এখান করে বই বলতে 10 মিনিটে শেষ আল্লাহ বাবা মা মূর্খ ছেলে এমন চালা একে কানের মধ্যে হেডফোন লাগিয়ে দিয়ে গান টেবলেট তো চলিয়েছে বইয়ের পাতা খালি উঠছে যেরকম ঠিক না কবি বলছে ছাত্র নং অর্ধ নং তপসং টেবিল ছাত্র জীবনটা হলো টেবিলের কাছে বসে বইয়ের সাথে তপস্যা করতে হয় আর বর্তমান যুগের ছেলেরা মেয়েরা হেডফোন লাগে কানে লাগিয়া টেবিলের কাছে তপস্যা করে কন্ত বাবা ওই ছেলেকে পাস করতে পারবে যেরকম পারবে আব্বা হাত তুললে জান্নাত যাবে না বন্ধু জান্নাত গেলে মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরের সাথে তোমার সম্পর্ক রাখতে হবে আবারে আল্লাহ নবীকে প্রশ্ন করল আব্দুল্লাহ ইবনে মাসউদ হইতে হাদিসটা বর্ণিত মুসলিম শরীফের হাদিস আল্লাহ নবীকে প্রশ্ন করল قال النبي صلى الله عليه وسلم আইয়ামা ইয়াবু ইল্লাল্লাহ তাআলা নবী গো ওগো নবী আল্লাহর কাছে সবচাইতে ভালো আমলটা কি নবী বলল কালা সালাতু আলা ওয়াক্তিহা সময় মতো ওয়াক্ত মতে নামাজ পড়া পৃথিবীর জমিনে সবচাইতে বড় আমল সুবহানাল্লাহ পৃথিবীতে যত আমল আছে সবচেয়ে বড় আমল হলো নামাজ সবচেয়ে বড় আমল কি নামাজ পৃথিবীর একজন ওলি ছিল তার নাম ছিল হযরতে বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ হাজার বক্তব্যের লোক তার সঙ্গী হযরতে বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ ভক্তগণ বলেন হুজুর গো
আপনি এত আল্লাহ আল্লাহ করে থাকেন, ও হুজুর আপনি যেদিন মরে যাবেন, আপনি যেদিন দুনিয়া থেকে চলে যাবেন, ও হুজুর আমাকে যা শিক্ষা দিয়েছেন আমরা আমল করব। ও হুজুর আপনি মরে গেলে আপনার জানাজা কোন ইমাম দিবে, কোন আলে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ বলি গেছে পেছাবে। আমি হযরতে বাকি বিল্লাহ যেদিন মারা যাব ব্যথা, আমার ইমাম জানাজার উনি হবে যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হয় না। জোরে সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ তার ভক্ত বিন্দুকে বললেন আমার জানাজার ইমাম ওই মানুষ হবে যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা। বাকি বিল্লাহ দুনিয়া থেকে চলে গেলেন। বন্ধুরে এই দুনিয়াতে কেউ থাকতে পারবা না, পারবা না। একদিন হলো এই দুনিয়া থাকতে হবে। দুনিয়ার মালের অহংকার, বাবা ছেলে মেয়ে অহংকার, জমির অহংকার, গাড়ি মোটর অহংকার, সব দিয়ে অহংকার। কিন্তু বাবা তুমি অহংকার করে কি করো? 3.5 হাত মাটি ছাড়া তোর কোনো রাস্তা নাই। এমন জায়গায় যাইবি রে সুরা যে জায়গায় নাই সাথী, এমন জায়গায় যাইবি রে সোনা যে জায়গায় নাই বা ওই তো খোদারে মিলা সকাল বেলা ধনী রে ভাই।